বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে জানাজার নামাজ হচ্ছিল। বিশ্ব নবী ইমামতি করছেন, জানাজার ইমামতি। কত বড় ভাগ্যবান হলেন নবী, তার জানাজা পড়ান। কত বড় কিসমতওয়ালা হলেন নবী, তার জানাজা পড়ান। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি জানাজার নামাজ পড়াবো। পিছন থেকে হযরত সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কর্তা মুবারকটা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানাজা পড়াবেন না? বললেন, কেন? বললেন, মিথ্যাবাদী, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। বিশ্বনবী বললেন, জানাজা পড়াবো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়াবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিশ্বনবী ওমর যখন বলেছে অবশ্যই ঠিক কথা বলেছে। কারণ আল্লাহ জানিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ আওলা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররাতান। আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বনবী আপনি যদি যারা মুনাফিক হয়ে মারা যাবে, মিথ্যা কথা বলে বলে মারা যাবে, ওয়াদা খেলাপ করে করে মারা যাবে, আমাদের খেয়ানত করে করে মারা যাবে, গালিগালাজ করে করে যারা মারা যাবে, তওবা যারা করবে না, আল্লাহ জানিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়ালা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররাতান। আল্লাহ জানিয়ে দিলেন, তাদের জন্য আপনি 5 বার নয়, তাদের জন্য 20 বার নয়, তাদের জন্য 40 বার নয়, তাদের জন্য 50 বার নয়, তাদের জন্য 60 বার নয়, 70 মাররাতান। যারা মুনাফিক হয়ে মারা যাবে, তাদের জন্য যদি আপনি 70 বার জানাজা পড়েন, তবুও কবুল হবে না। আল্লাহ বললেন, এই কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। দেখেন, এনারা বসে আছেন, এনারা বরাবর ধরবেন আমি কোথা থেকে বলছি, কি কোন আয়াতটা বলছি। এনারা খুব জ্ঞানী গুণী মানুষ, বুঝতে পারছেন? আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। আল্লাহ জানিয়ে দিলেন, ঈমানওয়ালা যারা হবে, মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর আয়াত মাননেওয়ালা যারা হবে, আল্লাহর কথা মাননেওয়ালা যারা হবে, আল্লাহ জানিয়ে দিলেন, এই সকল মুসলমানেরা অবশ্যই জান্নাতের মেহমান হবে। আপনারা কেমন আছেন? দেখলেন, ওলামায়ে কেরাম বলছেন আলহামদুলিল্লাহ, আপনারা বলছেন ভালো আছেন। এটাই হয়েছে পার্থক্য। ওলামায়ে কেরামরা যারা, যে সকল ব্যক্তিরা ওলামাদেরকে দেখবেন, যারা কোরআন হাদিস পড়েছে, তাদেরকে দেখলে সব হবে না। নবী বলেছেন, যারা ওলামাদের চেহারা দেখবে তারা যেন আমাকে দেখবে, তারা যেন আমাকে দেখবে। পার্থক্য হয়ে গেল। আমার আল্লাহ ওয়ালা ভাই শুনে রাখুন, আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে কেমন আছেন, উত্তর দেবেন আলহামদুলিল্লাহ। বলুন, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কারণ কোরআন যখন পড়বেন শুরুতে পড়তে হবে আলহামদুলিল্লাহ। বলুন, নামাজ যখন পড়বেন শুরুতে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জান্নাতে যখন যাবেন ভাষাটা হবে কোরআনি ভাষা হবে, জান্নাতে যখন যাবেন ভাষাটা আরবি হবে, সেটা হবে আলহামদুলিল্লাহ। বলুন মাশাআল্লাহ। এতক্ষণ ধরে আমরা ওলামায়ে কেরাম সব রওনক স্টেজ আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব সব উপস্থিত রয়েছে। যতক্ষণ শুনেছি বা যতক্ষণ শুনবো, আল্লাহ যেন আমাকে এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক নসিব করুন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تبارك وتعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال الله تعالى في شان حبيبه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد যে মুজিজা দেখিয়েছেন প্রিয় নবী ধরা হবে না করো দায় যে মুজিজা দেখিয়েছেন প্রিয় নবী ধরা হবে না করো দায় যে মুজিজা
মুজিজা দেখিয়েছে প্রিয় নবী দোরায় হবে না কারো দারায় হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজিকে মারতে যায় নবীজিকে মারতে যায় হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজিকে মারতে যায় নবীজিকে মারতে যায় হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজিকে মারতে যায় নবীর চেহারা দেখে ওমর কল হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজিকে মারতে যায় নবীজিকে মারতে যায় হযরত ওমর তলোয়ার নিয়ে নবীজিকে মারতে যায় নবীর চেহারা দেখে ওমর কলমা পড়েছে হবে না কারো দারায় যে মুজিজা দেখিয়েছে প্রিয় নবী দোরায় হবে না কারো দারায় কাকরে কলমা পড়ে রাসূলুল্লাহর ইশারায় যে মুজিজা দেখিয়েছে প্রিয় নবী দোরায় হবে না কারো দারায় আবু জহল তাকিয়ে থাকে জাগো ঘটে যায় কি ঘটনা ঘটে যায় আবু জহল তাকিয়ে থাকে জাগো ঘটে যায় কি ঘটনা ঘটে যায় আবু জহল তাকিয়ে থাকে আবু জহল তাকিয়ে থাকে জাগো ঘটে যায় আসমানের চাঁদ দুটো গ্রহ নবীর আঙ্গুলের ইশারা नारे रिसाला खाजा का दामन खास का दामन नबी का दामन मौलाना जसीमुद्दीन साहब माशाअल्लाह আবু জহল তাকিয়ে থাকে জাগরণ ঘটে যায় কি ঘটনা ঘটে যায় আবু জহল তাকিয়ে থাকে জাগরণ ঘটে যায় আসমানের চাঁদ দুটো গ্রহ হলো নবীর আঙ্গুলের ইশারা হবে না কারো দারায় যে মুজিজা দেখিয়েছেন প্রিয় নবী দোরায় হবে না কারো দারায় জিবরাইল আমিন ওহী নিয়ে আসে জিবরাইল আমিন ওহী নিয়ে আসে মরুভূমির সারায় জিবরাইল আমিন ওহী নিয়ে আসে মরুভূমির সারায় জিবরাইল আমিন ওহী নিয়ে আসে মরুভূমির সারায় প্রথম কোরআন নাযিল হলো মক্কার
হবে না কারো দ্বারাই যে মুজিজা দেখিয়েছেন প্রিয় নবী ধরায়, হবে না কারো দ্বারাই কাকর পথে কলমা পড়ে, কলমা পড়ে রাসূলুল্লাহর ইশারায় যে মুজিজা দেখিয়েছেন প্রিয় নবী হবে না কারো দ্বারাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর বিছানা আরামের ঘুম ছাড়িয়ে এনে এদিক সিলি গ্রামের নওজওয়ান ইসলাম কমিটির আহ্বানে পাক সিরাতে ইজলাসে রাসূলের পাক এই ইজলাসের ভিতরে আমাদেরকে আসা এবং বসার জন্য তৌফিক নসিব করেছেন। আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, ইহকালের নবী, পরকালের নবী, আমরা দুলাল, মদিনার হিলাল, আকায়ে নামদার, মদিনার তাজদার, উম্মতের কমান্ডার, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশিমার দরুদ আর সালাম বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানের সম্মানী আজকের এই ইজলাসের সদরে মুহতারাম, সদরে সভাপতি, ওনার জন্য দোয়া করব, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাক আল্লাহু ফি হায়াতিহি, আমিন। বলে আমার উলামায়ে দ্বীন, হুফাজ কিরাম, কুবরায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, আমার বয়স্ক চাচা আব্বা জানেরা, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় ইসলামের আলো, রৌনক, ইসলামের জুনুন, আমার যুবক ভাইরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চারা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার শ্রোতা মণ্ডলীরা, আপনারা একটা কথা বলুন, আমরা যদি মুসলমান না হতাম তাহলে এখানে আসা আমাদের সহজ হতো? কথা বলবো হতো না। সহজ কেন হয়েছে? আমরা মুসলমান। কেন হয়েছে? আমরা মুসলমান। এরপরে শোনো, যারা মুসলমান হবে, যারা ঈমানওয়ালা হবে, তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন। শোনালো বলতে পারেননি? যারা মুসলমান হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, চাচা আব্বা জানেরা, জ্ঞানী জানেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, শুরু করছে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঈমানওয়ালা বলেছেন, আল্লাহ মুসলমানদেরকে বিশ্বাসী বলেছেন, আল্লাহ মুসলমানদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। ঈমানওয়ালারা, মুসলমানেরা, বিশ্বাসীরা সর্বপ্রথম আল্লাহর কথাকে মেনে নেবে, আর তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে জায়গা দেবে। কোথায় জায়গা দেবে? দিলে। আল্লাহ বললেন এই কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। দেখেন এনারা বসে আছেন, এনারা বরাবর ধরবেন আমি কোথা থেকে বলছি, কোন আয়াতটা বলছি। এনারা খুব জ্ঞানী গুণী মানুষ, বুঝতে পারছেন? আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা
কথা আল্লাহ জানিয়ে দিলেন ঈমানওয়ালা যারা হবে মুসলমান যারা হবে মুমিন যারা হবে আল্লাহর আয়াত মাননেওয়ালা যারা হবে আল্লাহর কথা মাননেওয়ালা যারা হবে আল্লাহ জানিয়ে দিলেন এই সকল মুসলমানেরা অবশ্যই জান্নাতের মেহমান হবে জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ চাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানব ইনশাআল্লাহ নবীর কথা মানব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুসলমান হবে তারা জাহান্নামী হবে না যারা ঈমানওয়ালা হবে তারা জাহান্নামী হবে না যারা মুমিন হবে তারা জাহান্নামী হবে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার লাহা সাবআতু আবওয়াব মুমিন যারা হবে না মুসলমান যারা হবে না ঈমানওয়ালা যারা হবে না আল্লাহ বলেন এরা জাহান্নামে যাবে কারা যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে তারা জাহান্নামী হবে যারা কাফির হবে তারা জাহান্নামী হবে যারা মুশরিক হবে তারা জাহান্নামী হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার সাহাবীরা মুনাফিকের তিনটা আলামত মুনাফিকের চারটা আলামত এক হাদিসে তিনটা আলামত এক হাদিসে চারটা আলামত এক নম্বর হলো যারা মুনাফিক হবে তারা মিথ্যা কথা বলবে যারা মুনাফিক হবে তারা ওয়াদা খেলাফি করবে যারা মুনাফিক হবে তারা আমানতের খেয়ানত করবে আর যারা মুনাফিক হবে তারা কিন্তু গালাগালিজ করবে এটা হলো চারটা হলো মুনাফিকের আলামত কটা আলামত আছে চারটা এর মধ্যে দেখতে হবে হলো আমাদের মধ্যে আছে কিনা কোরআন কি বলছে বিশ্বনবী কি বলছেন এই দুটো রেফারেন্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হযরত এরপর আমাকে আপনাকে দেখতে হবে যে এই সব আদর্শ আমার আপনার ভিতরে করলেন এই কথা জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ চাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানব ইনশাআল্লাহ নবীর কথা মানব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুসলমান হবে তারা জাহান্নামী হবে না যারা ঈমানওয়ালা হবে তারা জাহান্নামী হবে না যারা মুমিন হবে তারা জাহান্নামী হবে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার লাহা সাবআতু আবওয়াব মুমিন যারা হবে না মুসলমান যারা হবে না ঈমানওয়ালা যারা হবে না আল্লাহ বলেন এরা জাহান্নামে যাবে কারা যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে তারা জাহান্নামী হবে যারা কাফির হবে তারা জাহান্নামী হবে যারা মুশরিক হবে তারা জাহান্নামী হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার সাহাবীরা মুনাফিকের তিনটা আলামত মুনাফিকের চারটা আলামত এক হাদিসে তিনটা আলামত এক হাদিসে চারটা আলামত এক নম্বর হলো যারা মুনাফিক হবে তারা মিথ্যা কথা বলবে যারা মুনাফিক হবে তারা ওয়াদা খেলাফি করবে যারা মুনাফিক হবে তারা আমানতের খেয়ানত করবে আর যারা মুনাফিক হবে তারা কিন্তু গালাগালিজ করবে এটা হলো চারটা হলো মুনাফিকের আলামত কটা আলামত আছে চারটা এর মধ্যে দেখতে হবে হলো আমাদের মধ্যে আছে কিনা কোরআন কি বলছে বিশ্বনবী কি বলছেন এই দুটো রেফারেন্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে জানাজার নামাজ হচ্ছিল বিশ্বনবী ইমামতি করছেন জানাজার ইমামতি কত বড় ভাগ্যবান হলেন নবী তার জানাজা পড়ান কত বড় কিসমত ওয়ালা হলেন নবী তার জানাজা পড়ান বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার সাহাবীরা শুনে রেখে
দাও, আমি জানাজার নামাজ পড়াবো। পিছন থেকে হযরত সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কর্তা মুবারকটা টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না জানাজা পড়াবেন না? বললেন, কেন? বললেন, ওটা মিথ্যাবাদী, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। বিশ্বনবী বললেন, জানাজা পড়াবো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়াবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিশ্বনবী ওমর যখন বলেছে অবশ্যই ঠিক কথা বলেছে। কারণ আল্লাহ জানিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ আওলা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররাতান। আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বনবী আপনি যদি যারা মুনাফিক হয়ে মারা যাবে, মিথ্যা কথা বলে বলে মারা যাবে, ওয়াদা খেলাপ করে করে মারা যাবে, আমাদের খেয়ানত করে করে মারা যাবে, গালিগালাজ করে করে যারা মারা যাবে, তওবা যারা করবে না, আল্লাহ জানিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়ালা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররাতান। আল্লাহ জানিয়ে দিলেন, তাদের জন্য আপনি 5 বার নয়, তাদের জন্য 20 বার নয়, তাদের জন্য 40 বার নয়, তাদের জন্য 50 বার নয়, তাদের জন্য 60 বার নয়, 70 মাররাতান। যারা মুনাফিক হয়ে মারা যাবে, তাদের জন্য যদি আপনি 70 বার জানাজা পড়েন, তবুও কবুল হবে না। এরপর আপনাকে দেখতে হবে যে এই সব আদর্শ আমার আপনার ভিতরে আছে নাকি। যদি থাকে তওবা করে নিতে হবে, যদি থাকে তওবা করে নিতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ জানিয়ে দিলেন, যারা এরকম যদি আদর্শ কারোর ভিতরে থাকে, এরকম চরিত্র যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ জানিয়ে দিলেন তারা যেন তওবা করে নেয়। ইল্লা মান তাবা, তারা যেন তওবা করে নেয়। জীবনেতে মিথ্যা কথা যা বলেছি আর বলবো না, ওয়াদা খেলাফ যা করেছি আর করবো না, আমানতের খেয়ানত যা করেছি আর করবো না, মানুষকে গালিগালাজ অনেক করে দিয়েছি জানাতে অজানাতে, জীবনেতে আর করবো না। আল্লাহ জানিয়ে দিলেন, যারা তওবা করে নেয়, ইল্লা মান তাবা ঈমান আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে। এরকম সাহাবীরা ঈমানকে ফিরিয়েছিলেন। যারা ছিলেন ডাকাত, চোর, তারা হয়ে গেল দিনের দায়ীদার, দিনের দায়ীদার। ওমর ফারুক বিশ্বনবীকে মারতে এসে ইসলাম কবুল করেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দার নসিবা সোনামণি মাইরা এবং বোনেরা, আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তারা যেন ভালো কাজ করে। ভালো কাজটা কি জিনিস আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কোরআনে যা দিয়েছি কোনো সন্দেহ নেই, কোরআনে যা বলেছি কোনো সন্দেহ নেই, কোরআনে যা বলে দিয়েছে কোনো রকমের কোনো সন্দেহ অবকাশ করা চলবে না। যদি কোনো মানুষ বলে যেটা সন্দেহ আছে, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ জানিয়ে দিলেন, বিশ্বের মানুষেরা, তোমরা যদি বলো কোরআনে ভুল আছে, তোমরা যদি বলো কোরআনে কোনো মিথ্যা কথা আছে, তোমরা যদি বলো কোরআনে কোনো সমস্যা আছে, আল্লাহ বলেন, মিন মিসলিহি, সূরা বাকারার মতো সূরা না, সূরা মাইদার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা রহমানে আছে তোহার মতো না। আল্লাহ বলেন, মিন মিসলিহি, ছোট একটা সূরা বানিয়ে দেখাও। আল্লাহ আয়াতে জানিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, জিনেরা মানুষরা মিলে একটা সূরা বানাতে পারবে না। আল্লাহ জানালেন ভালো কাজ কি, নেক আমল কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা নেক আমল করে, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহকে দেখে নাই, বিশ্বাস
বিশ্বাস করে? আল্লাহকে বুঝে নেয় বিশ্বাস করে? কার কথায় বিশ্বাস করে? নবীর কথায় বিশ্বাস করে? কার কথায় বিশ্বাস করে? কোরআনের কথায় বিশ্বাস করে? আল্লাহ জানিয়ে দেন সেই সকল মানুষেরা যারা আদব সহকারে নামাজ আদায় করে। অনেক মানুষ আছে বাড়িতে কুটুম এলে নামাজ পড়ে, অনেক মানুষ আছে কুটুম বাড়ি গেলে নামাজ পড়ে, অনেক মানুষ আছে বাড়িতে বিয়ে মশাই এলে নামাজ পড়ে, অনেক মানুষ আছে বাড়িতে জামা এলে নামাজ পড়ে, অনেক মানুষ শুধু জুমার নামাজ পড়ে, অনেক মানুষ শুধু ঈদ বাকরা ঈদ পড়ে, অনেক মানুষ শুধু জানাজা পড়ে। নামাজি সব পাইবে, নামাজি কাউকে বলা যাবে না। আল্লাহ বলেন যারা আদব সহকারে নামাজ পড়বে, যেরকম নবী জানিয়েছেন বিশ্বনবী বললেন তোমরা যেরকম আমাকে নামাজ পড়তে দেখেছো তোমরা ওইরকম নামাজ পড়ো। আদব সহকারে নামাজ পড়বে, আল্লাহ জানিয়েছেন। তারপরে তারা যখন তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ দেওয়া হয়, তারা হালাল রাস্তায় খরচা করবে, তারা নেক রাস্তায় খরচা করবে, তারা বাড়িতে খরচা করবে, তারা মসজিদে খরচা করবে, তারা মাদ্রাসায় খরচা করবে, তারা আলিমদের জন্য খরচা করবে, তারা মাদ্রাসার জন্য খরচা করবে, মাদ্রাসার ছেলেদের জন্য খরচা করবে, তারা বাড়ির বোনের জন্য খরচা করবে, ভাইয়ের জন্য খরচা করবে, আত্মীয় স্বজনের জন্য খরচা করবে। আর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আমল নামাজে নেকি দিয়ে পরিপূর্ণ করতে চাই তাহলে কি করতে হবে বলুন? আল্লাহ জানিয়ে দিলেন ওয়ায়াসআলুনা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ঘোষণা দিলেন বিশ্বনবী আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আপনি মানুষদের কাছে কোরআন বর্ণনা করুন, আপনি মানুষদের কাছে কোরআন শোনান, আপনি মানুষকে কোরআন পড়ান। আপনি যখন কথা বলবেন মানুষদের সামনে কথা বলবেন। বিশ্বনবী যখন তায়েফ শহর থেকে ফিরছিলেন, জায়গাটার নাম হলো ওয়াদান নাগলা, রাত্রি যখন যাপন করলেন, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করছেন, যিনিরা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা। যেদিনের বয়স হলো 2500 বছর, যেদিনের বয়স হলো 3000 বছর, যেদিনের বয়স হলো 3500 বছর, যারা জবুর দেখেছে, দাউদ নবীর কিতাব, যারা ইনজিল দেখেছে, ঈসা নবীর কিতাব, তারা বলেছে ইন্না সামি'না কোরআন শুনেছি, আমরা একটা আজুবা কোরআন শুনেছি, আমরা একটা বিস্ময়কর কোরআন শুনেছি। আর তিনিরা বলেছে ফাআমান্না বিহি, নবীর মুখে কোরআন শুনেছে আর তিনিরা ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ জানালেন বিশ্বনবী বলে দিলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন। তোমরা যদি নেকি অর্জন করতে চাও, তোমরা যদি নেকি কামাতে চাও, তোমরা যদি আমলনামাতে নেকিতে পরিপূর্ণ করতে চাও, তোমরা যদি আমলনামাতে নেকির ওজন বাড়াতে চাও, আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যেন মা আর বাবার জন্য খরচা করবে। বলুন সুবহানাল্লাহ। মা আর বাবার জন্য খরচা করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেন খরচা করব, কিসের জন্য খরচা করব, আর খিদমত করব? বিশ্বনবী জানিয়ে দিলেন। প্রথমবারে বললেন কার খিদমত করব, বললেন তোমরা তোমার মায়ের খিদমত করবে। দ্বিতীয়বার বললেন কার খিদমত করব, বললেন তোমরা তোমার মায়ের খিদমত করবে। তৃতীয়বার বললেন কার খিদমত করব, বললেন তোমরা তোমার মায়ের খিদমত করবে। চতুর্থবারে বললেন কার খিদমত করব, বিশ্বনবী বললেন তোমরা তোমার বাবার খিদমত করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ভাই জ্ঞানী জ্ঞানের সুফি মানুষেরা, আমার পার্টনার নাসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, বিশ্বনবী বললেন তোমার মায়ের প্রথমবারে বলেছি এই জন্য খিদমত করবে, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে
ব্যথা অনুভব হয়ে যায়। তোমার মা তোমাকে গর্ভ ধারণ করার পরে খাওয়াতে কষ্ট, উঠাতে কষ্ট, চলাতে কষ্ট, বলাতে কষ্ট, ঘুমানোতে কষ্ট, এদিকে কষ্ট, ওপাশে কষ্ট। এই জন্য তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। এই জন্য প্রথমবার তুমি তোমার মায়ের খিদমত করবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন। অনেক মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে দুনিয়ায় হারিয়ে ফেলে, এরকম হয় না? অনেক মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে দুনিয়া হারিয়ে ফেলে। অনেক সন্তান আছে দুনিয়াতে আসতে গিয়ে হারিয়ে ফেলে। বিশ্বনবী বললেন তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন খিদমত করব মায়ের? বললেন ওয়ালিদাতি যুরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশেষ নারীরা তোমরা শুনে রেখে দাও, বাচ্চাকে তোমরা জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। বিশ্বনবী জানালেন আল্লাহ জানিয়েছেন তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে, বলুন সুবহানাল্লাহ। তোমার মা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার পিতা হলো সেই জান্নাতের দরজা। যাদের বাবা নাই তাদের কোনো মর্যাদা কম, যাদের বাবা নেই তাদেরকে ইতিম বলা হয়, যাদের বাবা নেই তাদের মাথা থেকে ছায়া চলে গেছে, যাদের বাবা নেই তাদের ক্ষমতা চলে গেছে, যাদের বাবা নেই তাদের ওজন কমে গেছে, যাদের বাবা নেই তাদের মানুষ অনেক কথা বলে দেয়। যদি বাবা থাকতো বলতো বাবাকে বলে সব বলে দেব, আমাকে ঝামেলা করবে না বাবাকে বলে দেব, আমার সঙ্গে অন্যায় করবে না বাবাকে বলে দেব। হতো আল্লাহ জানালেন ওয়াল আকরাবিন, মাতা পিতার উপরে তোমরা খরচা করবে, তোমার মিলনেওয়ালা ভাইয়ের উপরে, বোনের উপরে, ফুফির উপরে, খালার উপরে, মামির উপরে, পাড়া পড়শের উপরে, ওয়াল আকরাবিন মিলনে চলনে ওয়ালাদের উপরে খরচা করবে। ওয়াল ইয়াতামা যারা ইতিম হয়ে গেছে তাদের উপরে খরচা করবে। ওয়াল মাসাকিন যাদের বাড়ি নেই, যাদের ঘর নেই, যাদের জমি টমি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা মিসকিনদের উপরে খরচা করে নেকি আমলনামা পরিপূর্ণ করবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ জানেন হালাল জায়গায় যারা খরচা করবে। তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সকল মানুষেরা যারা এই কাজগুলো করার পরে তাওরাতের মতো কিতাবকে যারা বিশ্বাস করে, জবুরের মতো আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে, ইনজিলের মতো আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে, নবীর উপরে কোরআন এসেছে তার উপর যারা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই সকল মানুষদেরকে আমি কি বলেছি? আল্লাহ জানিয়ে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়াতে অনেক দল আছে, অনেক পার্টি আছে, অনেক মেজরিটি আছে, অনেক মাইনরিটি আছে। আল্লাহ জানিয়ে দিলেন এরকম আদর্শ, এরকম কাজ করব, আমার কথা নবীর আদর্শ যাদের ভিতরে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ জানিয়ে দিলেন এরা হেদায়েতের পথে আছে আর এরাই নাজাত পাবে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পান্তার নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন এটা হাতছাড়া করব না। সামনে যে রমজান আসছে, এত সুন্দর পাওয়ারফুল মাস, যে মাসে একটা নফল আদায় করলে ফরজের নেকি হবে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের নেকি হবে, একটা টাকা দান করলে 70 টাকার নেকি হবে। এই মাস আমরা বলে ছাড়ব না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আল্লাহ জানিয়ে দিলেন আজ আমি দুনিয়ার মায়া মমতায় ডুবে আছি, বলুন
দুনিয়ার মায়া মমতায় আমরা ডুবে আছি, কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বল হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। অনেক মানুষেরা বলে বাচ্চা আমার প্রিয়, বিবি আমার প্রিয়, আব্বা আমার প্রিয়, আম্মা আমার প্রিয়, কি বলেন? বোন আমার প্রিয়, ভাই আমার প্রিয়, ব্যবসা আমার প্রিয়, আত্মীয় স্বজন আমার প্রিয়, বাড়ি গাড়ি আমার প্রিয়। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়াতে যত রকমের বস্তু তুমি দেখছো সব তোমার প্রিয় হতে পারে, আর তাদের চাইতে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় না হয়, আমাদের নবী যদি প্রিয় না হয়, আখিরি নবী যদি প্রিয় না হয়, ইমামুল আম্বিয়া যদি প্রিয় না হয়, সাইয়্যিদুল মুরসালিন যদি প্রিয় না হয়, খাতামুন নবীয়িন যদি প্রিয় না হয়, আল্লাহ সবাই তোমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি না। আল্লাহ কি বলছেন? দুনিয়া সব প্রিয় হলো। অনেকে বলেন এই বাড়িটা আমার মনের মতো, এই বাড়িটা আমার মনের মতো, আমার অনেক জমি, বিআই মশাই দেখছেন না, ওই দেখছেন না, তার মানে অনেক জমির মালিক, অনেক বড় গাড়ির মালিক, অনেক ব্যবসা বাণিজ্য, কিন্তু আল্লাহ বললেন আহাব্বা ইলাইহি ওয়া রাসূলিহি, সব জিনিসের চাইতে দুনিয়ার যত বস্তু তোমার কাছে প্রিয় হলো তার চাইতে যদি নবী এই জায়গাতে অন্তরেতে প্রিয় না হয়, আল্লাহ বলে সবাই তোমাকে মুসলমান বলবে, আমি মুসলমান বলবো না। যখন মানুষের মরণের সময় চলে আসে তখন একটা কথা বারবার বলবে, ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, আচ্ছা আপনারা বলুন, অনেকে পড়াশোনা করেছেন, আচ্ছা মাধ্যমিকের পরীক্ষা হয়, এই দেশের পরীক্ষা হয়, বিয়ে কমপ্লিট যারা করছে তাদের পরীক্ষা হয়, আচ্ছা প্রশ্ন লেখা থেকে উত্তর কি লেখা থাকে? লেখা থেকে উত্তর থাকে। আল্লাহ বলেন কোরআন আমি এমন দিয়েছি, বিশ্বনবীর আদর্শ এমন দিয়েছি, এটাতে প্রশ্নও রয়েছে আর উত্তরও রয়েছে। প্রশ্ন আছে, উত্তর আছে, আপনাকে মিলিয়ে নিতে হবে। الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। মরণের সময় আছে, বারবার একটা কথা বলে, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আর আমি কোনো কথা অস্বীকার করব না, আল্লাহ আপনি আমায় ছেড়ে দেন, আর কোনো অবাধ্য করব না, তোমার প্রত্যেকটা কথা মেনে চলবো, প্রত্যেকটা আদেশ মেনে চলবো, প্রত্যেকটা হুকুম মেনে চলবো, আল্লাহ তোমার কোনো কথা অস্বীকার করব না। আল্লাহ তখন উত্তর দেবেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর কবরে যখন চলে এসেছো ফিরে যাওয়ার কোনো সুযোগ হবে না। হবে বলুন, হবে বলুন, যারা কবরে গিয়ে ফিরে আসবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন দিন বলবো, ফাইদা নফিকা বিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা
يتساءلون কবর এখন পড়ে থাকবে যখন মাসি ভোগা হবে ইসরাফিল যখন মাসি ভোগা দেবে তখন তোমাকে তুলবে আর যখন মাসি ভোগবে তখন কি হবে আল্লাহ জানিয়ে দিলেন ইদা সামাউল ফাতারাত আসমান ভেঙে চৌচির হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা সিতারাগুলো ঝরে যাবে সন্ধ্যা তারা সুস্তারা ধ্রুব তারা ঝকঝক করে মিটমিট করে আলো দেখায় তারা ঝরে যাবে ওয়াইদাল বিহার সমুদ্র প্লাবিত পদ্মা ছোটাবে আল্লাহ জানিয়ে দিলেন সেই দিন কি হবে وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেদিন পাশে বগিতে হবে পাহাড় রঙিন তুলার মতো উড়ে বেড়াবে যেটা আমরা গদি বানাই আমরা তোশক বানাই আমরা লেপ বানাই আমরা বিভিন্ন রকমের বসার জন্য বিছানা বানাই আল্লাহ জানিয়ে দিলেন সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ জানিয়ে দিলেন পাহাড় রঙিন তুলার মতো উড়ে বেড়াবে আল্লাহ জানিয়ে দেন সেদিন তোমরা কি করবে বলো বলো সেদিন এমন পরিস্থিতি হবে এমন মানহালা হবে এমন অবস্থা হবে মানুষরা দৌড় লাগাবে আইনাল মাফার এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে চতুর্পাশে দৌড়াবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কোথায় পালাবে পালাবার কোনো রাস্তা নেই কোথায় পালাবে অতদিন তো দুনিয়াতে ছেলে বহুত বাহাদুরি করেছে এখন যাবে কোথায় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ বললেন জিনেরা তোমরা যদি করো আসমান ছেড়ে চলে যাও আল্লাহ বললেন মানুষেরা তোমরা যদি করো আসমান ছেড়ে চলে যাও আল্লাহ বললেন মানুষেরা তোমরা যদি করো জমি ফেলে চলে যাও আল্লাহ বললেন মানুষেরা আইনাল মাফাত পালাতে পারবে না আইনাল মাফাত পালাতে পারবে না আইনাল মাফাত পালাতে পারবে না হিসাব দিতে হবে কিয়ামতে বারদা একা একা হিসাব দিতে হবে হিসাব না দিয়ে কেউ যেতে পারবে না কিয়ামতের মারহালা কিয়ামতের মঞ্জর কি হবে আল্লাহ বলেন একা একা জবাব না দিয়ে কেউ যেতে পারবে না ময়দান হাসরে অনেক মানুষ উঠবেন ওয়া মান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি বিমা হাশরতনি আ'মা ওয়া قد كنت بصيرا যখন মানুষেরা উঠবে অনেক মানুষ অন্ধ হয়ে উঠবে আল্লাহ বলবে দুনিয়াতে বড় বড় চক্ষু ছিল বড় বড় হেডলাইটের মতো চক্ষু ছিল যেটা দেখার নয় সেটাও দেখেছি যেটা দেখার নয় সেটাও দেখেছি যেটা দেখার সেটাও দেখেছি আজকে তোমার আরশটা কোথায় দেখতে পাচ্ছি না আজকে তোমার ফেরেশতারা কোথায় দেখতে পাচ্ছি না আল্লাহ তোমার সিংহাসন কোথায় দেখতে পাচ্ছি না আল্লাহ জানিয়ে দিলেন তুমি দুনিয়াতে ইচ্ছা মতো চলেছো তুমি দুনিয়াতে নিজের মতো চলেছো কোরআনের কথার মতো চলো নাই বিশ্বনবীর আদর্শে চলো নাই ইচ্ছা মতো দিন যাপন করেছো আল্লাহ ময়দান হাসরে তোমাকে অন্ধ করে তুলেছি চোখে দেখতে পাবে না লিমা হাসরতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই ভালো এই ভুলের মাঝে থেকে হারাম দুকুল আমি যা ভেবেছি যা বুঝেছি সবই ভালো এই ভুলের মাঝে থেকে হারাম দুকুল বিবি বলো বাচ্চা বলো যাদের কথা ভেবে
প্রতিবেশী আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পাড়া পড়শি যারা আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পাড়া পড়শি যারা একে দেখি সবাই সরে গেছে তারা রবের কাছে সবার যে হলাম ঘিনার দায় ভবের মাঝে কারো কাছে আমার যে দাম নাই কখন তোমার ডাক আসিবে খোদা কখন তোমার ডাক আসিবে পরপারে কি করে আমি দেখাবো মুখ গিয়ে থাকি হাতে পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার সে যাওয়া কি আর হবে আমার কামলিওয়ালার দেশ আমার আমল আখলা ইবাদতের আমার আমল আখলা ইবাদতের কোনো পুঁজি নাই আমার আমল আখলা ইবাদতের কোনো পুঁজি নাই ভিখারির মতো দাঁড়িয়ে আছি যদি ক্ষমা পাই মাঝে মন বলে মন তুমি তুলে নিও প্রভু তোমার করুণায় দুর্গা পথের সাথী তুমি খোদা দুর্গা পথের সাথী তুমি সমুদ্রে গান্ধারাই পার করে দিও প্রভু সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো সেই ভুলে মাঝে থেকে থেকে হারালাম দুকুল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যাদের জন্য আপনি অন্যায় করে ইনকাম করেছেন যাদের জন্য আপনি ধোঁকা দিয়ে ইনকাম করেছেন বিবি বাচ্চার জন্য মানুষকে বোকা বানিয়ে ইনকাম করেছেন তাদের জন্য দিন রাত আপনি এক করেছেন শুনে তারা আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আপনি বলবেন ভাইয়ের কাছে গিয়ে বলবেন আমার ভাই যদি একটু সুযোগ হতো জান্নাতে চলে যায় বলবে আমার কোনো ভাই ছিল না ভাই ভাই তো অনেক কিছু করেছে কিন্তু সেই ভাই আপনাকে বলবে আমি তোমাকে চিনি না বিবির কাছে যাবেন আর তোমাকে বিছানায় না পেলে আমার আরাম হতো না ঘুম আসতো না একটা বালিশে মাথা না রাখলে আমার ঘুম আসতো না বিবি বলবে তোমাকে চিনি না তোমাকে জানি না আম্মাকে বলবে না গো আম্মা জান আপনি আমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন আপনি আমাদের জন্য কত কষ্ট করেছেন আপনি আমাকে জন্ম দিয়েছেন আপনি আমাকে গর্ভে ধারণ করেছেন গর্ভে দুনিয়াতে কোনো সন্তান ছিল না কেউ সহযোগিতা করতে পারবে না শুনে রেখে দেন জেনে রেখে দেন সেই সময় আব্বার কাছে যাবেন বলবে তোমাকে চিনি না জানি না সবাই বলবে ইয়া নাফসি আমার কি হবে সবাই বলবে ইয়া নাফসি আমার কি হবে শুনে রেখে দেন নূহ নবী এত বড় নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন কত বছর 950 বছর ওনার জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আদম নবীর পরে ওনাকে দেওয়া হয় 950 বছর উনি বলছেন ওনার ছেলেকে বানানা بنه وكان في معزليا
بني اركب معنا ولا تكن مع الكافرين আমার প্রিয় ছেলে তুমি এই নৌকাতে সওয়ার হয়ে যাও অনেক মানুষ বলছে হায় 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 নূহ নবীর মাথা নষ্ট হয়েছে ময়দানে কেউ নৌকা তৈরি করে আল্লাহ নূহ নবী একটা নৌকা তৈরি করো আর জোড়া জোড়া সবকে চাপিয়ে নাও সেই সময় বলছে নূহ নবী ওয়ানাদানু বিনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন আমার প্রিয় ছেলে তুমি নৌকাতে সওয়ার হয়ে যাও রাজা কেমন ভাবে দৌড়াবে সারা দুনিয়া ডুবে যাবে পাহাড় বাঁচবে না গাছ বাঁচবে না কোনো বিল্ডিং বালাখানা বাঁচবে না সব সমুদ্রে সব পানির নিচে তলিয়ে যাবে তখন নূহ নবীর বেটা জবাব দিচ্ছে ক্বালা সাহাবী ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমার আব্বা তুমি আমাকে কিসের ভয় দেখাচ্ছ পানির ভয় কিচ্ছু হবে না মরণের ভয় কিচ্ছু হবে না কি হবে বলে এত বড় বড় পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোতে চড়ে যাবো তোমার আল্লাহর পানি কিচ্ছু করতে পারবে না যখন নূহ নবীর চোখের সামনে ওনার ছেলে ডুবে মারা যাচ্ছে নূহ নবী বলেন ইয়া রাব্বি মিন আহলি আল্লাহ বলেন নবী হবে বাবা তোমাকে যে নবী বলে মানে না তাকে আমি বাঁচাবো না নূহ নবীর বেটা পানিতে ডুবে মারা গেল নূহ নবীর বিবি মারা গেল লূত নবীর বিবি মারা গেল ইব্রাহিম নবীর আব্বা মারা গেল আমাদের নবী যিনি বিবাহ করিয়েছিলেন জান্নাত হলো আবু তালেব বলে খাবার খাইয়েছেন ছেলে গুণ করিয়েছেন এত সুন্দরভাবে কাজ দিয়েছিলেন শুনে রেখেছেন জেনে রেখেছেন সেই নবীর চাচা কিন্তু পার পাচ্ছে না আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ দুনিয়ার মানুষের আল্লাহ বলেন নবী যেটা দিয়েছেন সেটা নিয়ে নাও নবী যেটা বলেছেন সেটা মেনে নাও নবী যেটা করেছেন সেটা ধরে নাও নবী যেটা মানা করেছেন সেটা ছেড়ে দাও যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ জানিয়ে দিলেন যদি নবীর কথা মানা যায় তাহলে কি লাভ হবে আল্লাহ জানিয়ে দিলেন ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু যারা আল্লাহর কথা মানবে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে মানবে ওনার তরিকাকে মানবে ওনার চরিত্র মানবে ওনার কাজ কারবার মানবে ওনার নিয়ম নীতি মানবে আল্লাহ জানালেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা আল্লাহ বলেন যারা আল্লাহর কথাকে মানবে আল্লাহ বলেন যারা নবীর কথাকে মানবে আল্লাহর কথা নবীর কথা আল্লাহর কথা নবীর কথা আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য চারটা দল হবে কত দল হবে বলো তাড়াতাড়ি চারটা দল হবে বলে দিচ্ছি চারটা দল হবে আল্লাহ জানিয়ে দিলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে যাওয়ার চারটা দল হবে একটা হবে নবীদের আরেকটা হবে সত্যবাদীদের আরেকটা হবে শুহাদাদের যারা শহীদ হয়েছেন আরেকটা হবে নেক মানুষদের বিশ্বনবী বলেন যারা ব্যবসা করবে বাণিজ্য করবে সত্য কথা বলবে التاجر الصدوق الأمين مع النبيين والشهداء والصالحين যারা ব্যবসায় সত্য কথা বলবে আল্লাহ বলেন তারা নবীদের শহীদের সঙ্গে জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ জান্নাতে চারটা দল হবে শুহাদা কাদের বলে শুহাদা আমরা শুনে আসছি শুহাদা কাদের বলে জানতে হবে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় টাকা দিয়েছে যারা আল্লাহর রাস্তায়
কতল হয়ে গেছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলবে না। তাদেরকে মরা বলা যায় না, বলুন তাদেরকে মরা বলা যায় না। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার রাস্তায় যারা গলা কাটিয়েছে, নবীর প্রেমের আল্লাহর আশিকি যারা হয়েছে, আল্লাহ জানিয়ে দিলেন তাদেরকে তোমরা মৃত বলো না। মানুষকে যদি কতল করা হয় মরে যায় না, মরে যায় না, কিন্তু আল্লাহ বলেন তোমরা তবুও মৃত বলবে না, কারণ সুহাদার মর্যাদা, শহীদের মর্যাদা এত বড়। আল্লাহ বললেন তাদের লাশটা কবরে দাফন করা হয়, কিন্তু তাদের দেহটা জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। আমার আল্লাহ ভাইরা, চাচা বাজানেরা, জ্ঞানী জ্ঞানীরা, সুফি মানুষেরা, আর 1-2 মিনিট আছে যে আয়াতটা বলেছেন তওবা বলে কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ভালো কাজ করা, আগে বললাম আরেকটা আয়াত আছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই উম্মতের কথা। অনেক নবী এসেছেন দুনিয়ায়, কিন্তু কোন নবীর উম্মতের কথা কোরআনে নেই। কার নাম আছে? আমাদের নাম। আমাদের নাম, কাদের নাম? আমাদের নাম। আমরা হলাম শেষ নবীর উম্মত, কত বড় আমাদের মর্যাদা। আমরা এসেছি বলে যাব আগে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন দিয়েছে বলে উম্মতেরা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের ভিতরে ভালো যারা ভালো কাজ করে, ভালো কাজের আদেশ দান করে, যারা খারাপ কাজ করে না, খারাপ দেখে খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নাজাত পাবে। আল্লাহ জানিয়ে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষ যখন তওবা করে নেবে, আমার দিকে ঈমানটা ফিরিয়ে দেবে, যখন সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ জানিয়ে দিলেন তার আমলনামাতে যতই গুনাহ থাকে না, আল্লাহ জানেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার সমস্ত গুনাহকে আল্লাহ বলেন নেকিতে পরিবর্তন করে দেব।